তো আসো এখানে আমরা কিছু কোশ্চেন্স দেখি পাস পেপার্স। সো পাস পেপারে যেমন ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল একটা পিরিয়ড টেবিলের আউটলাইন তোমাকে দেওয়া আছে, যে বলছে যে এখানে ওয়াই ইন্ডিকেট করা আছে, হিয়ার ইজ ওয়াই, এটার নাম কী হবে? আমরা একটু আগে এগুলো থিওরিটিক্যালি দেখছি। এটা হচ্ছে সবচেয়ে লাস্টেরটা, এটার নাম হচ্ছে নোবেল গ্যাস, তাহলে তার আগেরটা কী হবে? হ্যালোজেইন হবে। এই যে দেখো একটা আনসার কী আছে, হ্যালোজেইন আছে। হ্যাঁ, কারণ ওখানে ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন এরা এক্সিস্ট করে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে একটা ইলেকট্রন কনফিগারেশন দেওয়া সিস্টেমে। তো এখানে 7টা এলিমেন্ট আছে। এখন এটার বেসিসে আমাদেরকে কিছু কোশ্চেন আনসার করতে হবে। তো এখানে বলা হয়েছে যে নোবেল গ্যাস অ্যাটম কোথায় হবে। তো নোবেল গ্যাসের ক্ষেত্রে আমি বলছিলাম হট আসলে কি এলিমেন্ট থাকবে, হয় 8টা থাকবে, 2টা থাকবে, মানে ফুলফিল থাকবে আর কি। ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 8, 18, 32, 2, ঠিক আছে। তো এখানে আমরা নোবেল গ্যাস কোনটাকে বলতে পারবো? নোবেল গ্যাস আমরা বলতে পারবো বিকে। দেখো আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে, বাকি কিন্তু এখানে কোথাও কিছু নাই আর কি। হ্যাঁ, এখন ইউজুয়ালি আমরা 2টাকে কনসিডার করব না, 2 শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে কনসিডার হয় আউটার মোস্ট শেলে, বাকি সবার ক্ষেত্রে কিন্তু আউটার মোস্ট শেলে ইলেকট্রন কিন্তু সবসময় 8 বা 18ই হইতে পারবে। সো সেই কন্ডিশন অনুসারে দ্য আনসার শুড বি বি। দেন নেক্সট ওয়ান, গ্রুপ 6 এলিমেন্ট কেমন হইতে পারে? তো আমরা যখন পিরিয়ড টেবিল পড়তেছিলাম গ্রুপ 6 এলিমেন্টে আমরা আসলে সালফার বা এদেরকে পাইতেছিলাম। মাথায় রাখবা গ্রুপ নাম্বার যা হবে আউটার মোস্ট ইলেকট্রন নাম্বারও তাই হবে। ইটস এ শর্টকাট, ঠিক আছে। সো গ্রুপ যেহেতু 6, তাহলে আউটার মোস্ট ইলেকট্রনে কী হবে? 6 হবে, উইচ ইজ এফ। দেন নেক্সট ওয়ান, an atom with an atomic number of 14. Now 14 ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে? 2, 8, 10, 4। তাহলে আউটার মোস্ট ইলেকট্রন নাম্বার কত? 4। সো এভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এটা কোনটা হবে? এই যে ডি। এরপর বলছে অ্যাটমস ফ্রম দ্য সেম গ্রুপ কারা কারা হবে। আমরা এখানে আনসার দিয়ে রাখছি, বাট আসলে জিনিসটা কীভাবে হয়েছে এটা আমরা একটু রিয়েলাইজ করি। সেম যদি গ্রুপ হয় তাহলে তার আউটার মোস্ট ইলেকট্রন নাম্বার সেম হবে। মাথায় রাখবা সেম গ্রুপ নাম্বারের জন্য আউটার মোস্ট ইলেকট্রন নাম্বার সেম হবে। সো এখানে সেম আউটার মোস্ট ইলেকট্রন আছে কার কার? এ এবং ই আছে। দেখো 2, 5, লাস্ট ইলেকট্রন কত? 5, এখানে কত? অনলি 5, ঠিক আছে। তারপর বলা হয়েছে এ হ্যালোজেন অ্যাটম, কারণ হ্যালোজেনের ক্ষেত্রে আউটার মোস্ট ইলেকট্রন কয়টা হবে? 7, কারণ ওগুলো কোথায় থাকে? গ্রুপ নাম্বার 7-এ থাকে। তাহলে গ্রুপ নাম্বার 7-এ কী আছে? এই যে দেখো, ইটস জি। দেন an atom of an element which is a good conductor of electricity. Now electricity conductivity high কখন হইতে পারে? যখন তার ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, মেটালিক প্রপার্টি বেশি থাকবে, তাই না? তো আমরা বলতেছিলাম যে মেটালিক প্রপার্টি কারা হবে? লেফট সাইডে যারা থাকবে। এখন এই এলিমেন্টগুলো আমাদের লেফট সাইড বলতে আমরা কী বুঝতেছি? অর্থাৎ অ্যালকালি আর অ্যালকালি এই দুইটাকে আমরা শুধুমাত্র বুঝবো লেফট সাইড যদি বলে। তো এর আউটার মোস্ট ইলেকট্রন কয়টা হবে? 1। এর আউটার মোস্ট ইলেকট্রন কয়টা হবে? 2। তাহলে আমরা এখানে কন্ডিশন ম্যাচ করে শুধুমাত্র একটা এলিমেন্টে পাচ্ছি সি, 282। আউটার মোস্ট ইলেকট্রন যেহেতু 2, তাইলে এটাই হবে আমাদের আনসার। সো সি উড বি আওয়ার আনসার। দেন বলছে স্টেবল আয়ন অফ গ্রুপ 5 এলিমেন্ট। গ্রুপ 5 মানে আউটার মোস্ট ইলেকট্রনে 5টা করে ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। এখন এখানে 5টা করে ইলেকট্রন আছে, এরকম কিন্তু 2টা আছে, ইও আছে এবং এও আছে। কোনটা বেশি স্টেবল এটা আমাদেরকে একটু ডিসাইড করতে হবে যে আয়নিক অবস্থায় কোনটা বেশি স্টেবল হইতে পারে। তো স্টেবল হওয়ার জন্য আসলে তাকে অবশ্যই এমন একটা কনফিগারেশন নিয়ে আসতে হবে যেটা কিনা হচ্ছে কোনো না কোনো নোবেল গ্যাস এলিমেন্টের জন্য। দ্যাটস ওয়াই আমরা আসলে একে কনসিডার করতে পারি, ঠিক আছে। এটা একটা স্টেবল কন্ডিশনে যাবে কিনা দেখতে হবে। এই 2, 5, 2 আর 5 তুমি সাম করো, তাহলে কী পাবা? 7। 7 বেসিক্যালি কারণ নাইট্রোজেনের। হ্যাঁ, এ কিন্তু আসলে
স্টেবল হবে কি না আয়োনাস কন্ডিশন এটা একটু কনসিডার করতে হবে। তুমি যদি নাইট্রোজেনকে চিন্তা করো, সে কিন্তু 3টি ইলেকট্রন রিসিভ করতে পারে। সো তখন 3টি ইলেকট্রন রিসিভ করলে সে কী হয়ে যাবে, কনফিগারেশনটা হয়ে যাবে কি 10 হয়ে যাবে। তার মানে 5টার জায়গায় এটা কী হয়ে যাবে, 2 + 8 10 হয়ে যাবে। তার মানে এই কনফিগারেশনটা আসলে কার জন্য আমরা পাচ্ছি, আমরা নিয়নের জন্য পাচ্ছি। দ্যাটস এ আনসার কী হবে, ইলেকট্রন কনফিগারেশন ইস এ স্টেবল আয়ন অফ গ্রুপ 5 এলিমেন্ট যদি বলে, তাহলে আনসার হবে হচ্ছে বি। এখন আমরা দেখি আরেকটা দেখি, এটার জন্য কি হইতে পারে, এও তো 3টে ইলেকট্রনই রিসিভ করতে পারবে, তাহলে কনফিগারেশন কি আসবে 288, বাট আনফর্চুনেটলি আমাদের এখানে কোনো এই ধরনের অপশন নাই। সো আনসার অবশ্যই শুধুমাত্র বি হবে। দেন an atom that forms an ion with a 2- charge, 2- charge মানে কি, মাইনাস যেহেতু দেওয়া আছে তার মানে সে ইলেকট্রন রিসিভ করছে, আর প্লাস হলে আমরা বুঝবো ইলেকট্রন ছেড়ে দিছে, লিভ করছে। তো 2- চার্জ কার হইতে পারে, যে আসলে 2টা ইলেকট্রন রিসিভ করছে, আমরা একটু দেখি। সো 2- সেই নিবে যে আসলে 2টা ইলেকট্রন রিসিভ করে স্টেবল কন্ডিশনে চলে যেতে পারবে, স্টেবিলিটি ম্যাটার্স। ওকে, সো এখানে এই ধরনের আছে শুধুমাত্র এফ। খেয়াল করো, এফ হচ্ছে 286, দ্যাটস দ্য কনফিগারেশন। ও যদি আর 2টা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে কনফিগারেশন কী হবে 288। বলছিলাম আউটারমোস্ট ইলেকট্রনে 8টা ইলেকট্রন থাকা মানে কি স্টেবল হয়ে গেছে, ঠিক আছে। সো যেহেতু 8টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এটা কী হবে স্টেবল। সো তুমি এখানে খেয়াল করো, এ 2টা ইলেকট্রন রিসিভ করলে কী হবে, আউটারমোস্টে 2, 5-এর জায়গায় কত হবে 7, স্টেবল না। এটা 10 হয়ে যাবে, পসিবল না। এটা হয়ে যাবে কত, 2টি ইলেকট্রন রিসিভ করলে 4 হবে না। এটা রিসিভ করলে হয়ে যাবে কত, 6 হবে না। এটা রিসিভ করলে কয়টা হয়ে যাবে, লাস্টে 5 আছে, 5 আর 2 যোগ করলে 7 হবে, হবে না। এটা একমাত্র হওয়া পসিবল। দ্যাটস দ্য আনসার উইল বি এফ। ওকে, নেক্সট ওয়ান, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ 4 এলিমেন্টস। এখানে পি কিউ আর এস দেওয়া আছে, এখানে 2, 2, 2, 2, 6, 2, 8 এগুলো দেওয়া আছে। বলছে কোনটা আনরিঅ্যাক্টিভ মনো অ্যাটমিক গ্যাস। না, মনো অ্যাটমিক শুধুমাত্র কারা হইতে পারে, মাথায় রাখবে, মনো অ্যাটমিক হইতে পারে ইনার্ট গ্যাস, যারা আসলে মনো অ্যাটমিক হয় এবং আনরিঅ্যাক্টিভ হয়। সো এখানে আমরা দেখতেছি পি শুধু 2টা আছে, এটা আসলে হিলিয়ামের কনফিগারেশন। সো এ মনো অ্যাটমিক হবে, এই ডাই অ্যাটমিক হইতে পারবে না। অ্যান্ড সালফারের ক্ষেত্রে আমরা দেখতেছি, আমরা এখানে কি পাইতেছি, সরি সালফার তো না, এটা আসলে এস আসলে ইন্ডিকেট করতেছে হচ্ছে নিয়নকে, নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তাহলে এটা কি হবে, স্টেবল হবে। সো এটা হবে আনরিঅ্যাক্টিভ মনো অ্যাটমিক গ্যাস, আনসার হবে হচ্ছে বি, পি অ্যান্ড এস। এবার এলিমেন্ট এক্স ফর্মস আয়ন্স উইথ X2-, তার মানে হচ্ছে এটা 2- যেহেতু দেওয়া আছে, এই কী করবে, ইলেকট্রন রিসিভ করবে। সো ইলেকট্রন লিভ করবে কারা, মেটালস, মাথায় রাখবা। আর ইলেকট্রন রিসিভ করবে নন মেটাল। এটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে এটা কনফিগার করে ফেলতে পারবা। তো এখানে কিছু গ্রুপ নাম্বার দেওয়া আছে, মেটাল, নন মেটাল, এরকম ধরনের অনেক কিছু বলা আছে। তার মানে এটা আনসার অবশ্যই নন মেটাল কিছু হবে। নন মেটাল হইতে পারে গ্রুপ 2, অ্যান্ড এটা এভাবে দেওয়া আছে। তো এই যে এটা দেওয়া আছে, এটা কিন্তু আসলে ইলেকট্রন নন মেটাল হইলেও সে যেহেতু গ্রুপ 2-এ আছে, সে ইলেকট্রন লিভ করবে। এ কিন্তু ইলেকট্রন রিসিভ করবে, কারণ এর আউটারমোস্ট ইলেকট্রন কয়টা আছে, 6টা আছে। বললাম গ্রুপ নাম্বার যা, আউটারমোস্ট ইলেকট্রন সংখ্যা সেম। সো আর 2টা ইলেকট্রন রিসিভ করলে কী হয়ে যাবে, 8 হয়ে স্টেবল হয়ে যাবে। তাইলে X2- আয়ন ফর্ম করছে, তার মানে X2- হয়ে সে স্টেবল হয়ে গেছে। সো আলটিমেটলি দ্য নাম্বার শুড বি 6। দেন দ্য নেক্সট ওয়ান। ওকে, এখানে আমরা দেখতেছি যে এখানে আরেকটা আমাদেরকে দেওয়া আছে স্টেম। there's the stem. Question হচ্ছে answer the following questions using only the elements in figure is symbol blah 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 blah. Form 78% by volume of clean dryer. Answer হচ্ছে অবশ্যই নাইট্রোজেন। এই যে গ্রুপ 5-এ যেটা আছে এটা তোমাকে জানতে হবে। Has an atom with a complete outer electron shell. তার মানে আসলে কমপ্লিট আউটার ইলেকট্রন শেল কাদের হইতে পারে, যাদের হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন নোবেল গ্যাসের হবে। নোবেল গ্যাস কোনটা আছে এখানে, হিলিয়াম। সো দ্যাট উইল বি দ্য আনসার। হ্যাজ অ্যান অ্যাটম উইথ 5 অকুপাইড ইলেকট্রন শেলস। ওকে, 5 অকুপাইড হইতে পারে, কে হইতে পারে, সবচেয়ে বড়টা নিতে হবে এখানে অবশ্যই। সবচেয়ে বড়টা কি আছে, আয়োডিন। এই যে দেখো ইলেকট্রন কনফিগারেশন কেমন হয়, 2, 8, 18, 18, 17। দেখো কয়টা নিচে অকুপাইড, 1, 2, 3, 4, 5।
এখন এরপরে আমরা নেক্সট কোশ্চেন পাইতেছি এরকম ফর্মস অ্যান আয়ন উইথ চার্জ 2- আবারও 2- আসছে, তার মানে এটা অবশ্যই নন মেটাল হবে এবং গ্রুপ 6-এর এলিমেন্ট হবে। সো গ্রুপ 6 এলিমেন্ট এখানে কি আছে? অক্সিজেন আছে। সো দ্যাট উইল বি আওয়ার আনসার। দেন ই ফর্মস অ্যান আয়ন দ্যাট গিভস এ গ্রিন প্রিসিপিটেট ইন এডিশন, এটা অবশ্যই কপার হবে। ঠিক আছে, এখানে কপার আছে, গ্রিন প্রিসিপিটেশন ওই দিবে। Then is used in food containers because of its resistance of corrosion, এটা আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম। Then next question, which diagram shows the electronic structure of a noble gas? তো ওই যে নোবেল গ্যাসের স্ট্রাকচার আমরা বলতেছিলাম বারবারই যে আউটারমোস্ট ইলেকট্রন ফুলফিল হইতে হবে। এখানে দেখো আউটারমোস্ট ইলেকট্রনের ডিতে কয়টা আছে? 4টা আছে, 1 2 3 4, এটা হবে না। এখানে কয়টা আছে? 6টা আছে, এটাও বাদ। এখানে কয়টা আছে? 7টা আছে, এটাও বাদ। তাহলে এটা হচ্ছে আমরা দেখতেছি প্রথমটায়, এখানে আসলে দেখো এখানে আছে 2টা 2টা 2 2 2, 8 এলিমেন্টস, তাহলে এটাই হবে আমাদের আনসার। Then 9, which row shows the trend in melting point density reactivity as group 1 is descended? সো এটা আমরা একটু আগে পড়ছি। সো আনসার হবে হচ্ছে বি। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, ডেন্সিটি ইনক্রিজেস অ্যান্ড রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস। নেক্সট ওয়ান, which statement explains why isotopes of the same element have the same chemical property? এটার পসিবল উত্তর কী হবে? আইসোটোপ যখন হবে, আইসোটোপের ক্ষেত্রে মাথায় রাখবে তাদের প্রোটন নাম্বার কিন্তু সেম হয়, বাকিটা ডিফারেন্ট হতে পারে। যেহেতু প্রোটন নাম্বার সেম, তাহলে কী হবে? তার ইলেকট্রন নাম্বার সেম হবে। ইলেকট্রন নাম্বার যদি সেম হয়ে যায় তাহলে আউটার শেল ইলেকট্রন সেম হবে। দ্যাটস ওয়াই আনসার হবে কি এ। দেন আমাদের লাস্ট কোয়েশ্চেন, নাইট্রোজেন ফর্মস এ নাইট্রাইড আয়ন N3- হবে। which particle doesn't have the same electric configuration as the nitride ion? ওকে, নাইট্রোজেন হচ্ছে 7, সে যদি 3টে ইলেকট্রন রিসিভ করে তাহলে সেটা কী হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে ইলেকট্রন কনফিগারেশন কী হবে? 2 8। সো এটা দিয়ে কিন্তু আমরা পিরিয়ড নাম্বার চিন্তা করতে পারি, যেহেতু 2টা শেল এঙ্গেজ করছে, তাহলে এটা অবশ্যই আমরা বলতে পারি সেকেন্ড পিরিয়ডের কিছু একটা হবে আর কি। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি অ্যালুমিনিয়াম কী হইতে পারে? ওর থাকে হচ্ছে 13টা, 3+ করছে, তার মানে কী হয়ে গেছে? 10 হয়ে গেছে, তাই না? যে এটার ক্ষেত্রে আমরা দেখতেছি, তাহলে এটারও কনফিগারেশন হয়ে গেছে কি 2 8। অক্সিজেনের ক্ষেত্রেও আমরা দেখতেছি একই রকম। অক্সিজেনের ক্ষেত্রে আউটার মোস্টে ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। সো ওটা 2টা রিসিভ করে ও কী হয়ে গেছে? 2 8 হয়ে গেছে। দ্যাটস অক্সিজেন। সোডিয়াম কি থাকে? 11টা থাকে, একটা ছেড়ে দিয়ে, মানে 11টা থেকে একটা বাদ দিয়ে 10 থাকে। সো এটা হয়ে যায় কি 2 8। তাহলে পসিবল আনসার শুধুমাত্র একটি হতে পারে, Cl-B। সো দ্যাটস ওয়াই আমাদের আনসার বি হয়ে গেছে। দ্যাটস অল ফর টুডে। Thank you.